হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা অন্য রকম ভিডিও শেয়ার করব, যেটা হয়তো আগে কখনো করিনি। আজ আমি শেয়ার করব আমার জীবনের প্রথম মেকআপ মডেল হিসাবে ফটোশ্যুট করার অভিজ্ঞতা ঠিক কেমন ছিল। বেশ 1 মাস আগের থেকে এই দিদিভাইয়ের সাথে কথা হচ্ছিল, যে আমার মেকআপ আর্টিস্ট রয়েছে। সে আমাকে বারবার নক করছিল যে অ্যাজ এ মডেল আমি তোমাকে সাজাতে চাই এবং ফটোশ্যুট করতে চাই, বিকজ আমি একটা গ্রুপে রয়েছি। সেই গ্রুপে আমি নক করেছিলাম যে আই এম ইন্টারেস্টেড অ্যাজ এ ফ্রেশার। তো সেই ফ্রেশার হিসাবেই দিদি আমাকে কন্ট্যাক্ট করে এবং জানায় যে আমাকে অ্যাজ এ মডেল হিসাবে সে চুজ করছে। কিন্তু ব্যাপারটা এমনই হয়েছে, বর্ষাকাল, এই ডেট ফিক্সড হয় তো ক্যান্সেল হয়ে যায়, বা অন্য কোনো প্রবলেমের জন্য অনেকবার 5 থেকে 6 বার তো আমাদের ডেট ক্যান্সেল হয়েইছে। বাট অ্যাট লাস্ট মঙ্গলবার দিন, আজকে যে ভিডিওটা পোস্ট হচ্ছে ঠিক তার আগের সপ্তাহে মঙ্গলবার দিনকারে ফাইনাল হয় যে আমরা ফটোশ্যুটটা অবশ্যই করব। সেদিনও কিন্তু সকাল থেকে ঝমাঝম বৃষ্টি, অটো ভ্যান, 2খানা অটো ভ্যান সমস্ত কিছু পার করে অবশেষে চলে এসেছি। একটু হাঁটা পথ রয়েছে আর আমি একদমই নো মেকআপ লুকে রয়েছে। সাথে এইটা রয়েছে, তো এটাই চাপের বিষয়, না হলে তেমন কিছু চাপ ছিল না, এমনি চলে আসা যেত। যেহেতু আমার ড্রেসের মেজারমেন্ট জানে না কীরকম কী, তারা আমাকেই ড্রেসটা আনতে বলেছিল এবারে। তো দেখা যাক কি এক্সপিরিয়েন্স হয়, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব। চলো দেখা যাক কতটা দূর। বললো একদমই হাঁটা পথ। আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, তবে খুব দূরে বলা যায় না, এর থেকেও দূরে দূরে আমি বিভিন্ন কাজে গেছি। বাট এইবারে যেন বেশিই দূর মনে হচ্ছিল, কারণ এই রাস্তাটায় না এক টানা কোনো গাড়ির ব্যবস্থা সেভাবে আমি জানতাম না, তবে ছিল। আর যেহেতু বৃষ্টি কাদার দিন, বুঝতেই পারছো, তো আমার বাড়ি থেকে প্রথমে ভ্যানে, তারপরে একটা টোটোতে, তারপর আরেকটা টোটোতে, তারপর আবার টোটোতে, তারপরে হাঁটা কিছুটা পথ। যাই হোক, দিদিভাই সারাক্ষণ কিন্তু আমার কন্ট্যাক্টে ছিল যে সুস্মিতা তুমি কত দূর আসছো। আর ডিরেক্টলি কিছু আমাকে জানাতে পারিনি দিদি, যেহেতু দিদিরও ওই দিকটায়, আমাদের ওই বারাসাতের এলাকার দিকে যাওয়া পড়ে না। অ্যাকচুয়ালি লোকেশনটা ছিল সোদপুর থেকে আর একটু ভেতরের দিকে। তো সেই কষ্টসাধ্য ব্যাপার হলেও আমি চেয়েছিলাম যে কাজ যখন করব মন দিয়ে করব, আর এটা আমার খুব পছন্দের একটি কাজ। আর দীর্ঘদিন দিদির সাথে কথা হচ্ছে, আর দিদির ব্যবহারটাও ছিল খুব ভালো। তো দিদি এগিয়ে আসছিল, আমিও এগিয়ে যাচ্ছিলাম। আর যেটা তোমাদেরকে বললাম, এবারে কিন্তু ফটোশ্যুটে যে ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমারই ড্রেস, কারণ দিদি আমার তো মেজারমেন্ট জানতো না, আমার কীরকম হাইট, কি বডি ফিগার সব কিছুই। তাই বলেছিল ড্রেস অ্যান্ড জুয়েলারি তুমি একটু নিয়ে এসো। তার আগে অবশ্য আমি দেখিয়েছিলাম, কয়েকটা অপশান দিয়েছিলাম, তার মধ্যে থেকে এই লেহেঙ্গাটা চুজ করেছিল। এই লেহেঙ্গাটা কিন্তু আমার রিসেপশনের লেহেঙ্গা। তো আমার রিসেপশন বা বিয়ের ভিডিও আমি এখনও পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করিনি। আমার ইচ্ছে আছে 1K হলে তারপর আমি শেয়ার করব। জানি না ভগবান কবে 1K করবে আমার প্রোফাইলে। যত ইনক্রিজ করি ততই দেখি একটু পিছিয়ে আসি। আসলে নজর দোষে কিছুটা তো পিছোতেই হবে, তবে যতটা পিছিয়ে আসি নতুন উদ্যমে ছুটও লাগাই কিন্তু ততটাই। যাই হোক, দেখো দিদির বাড়িতে কিন্তু পৌঁছে গেছি, আর দিদিও কিন্তু ঝটপট করে কাজ শুরু করছে। তো আমার হেয়ারটা প্রথমে তৈরি করে নিচ্ছে, আর এটা কিন্তু দিদিদের রুমেই করছে। অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রেই দিদি আউটডোর শ্যুট করে থাকে বা স্টুডিও শ্যুট করে থাকে, কিন্তু আমার পক্ষে তো সেটা সম্ভব না, আমি হোম লোকেশনেই চেয়েছিলাম। তো সেক্ষেত্রে দিদি নিজের বাড়িতেই আমাকে ডেকে নিয়েছিল এবং সেখানেই হচ্ছিল, এবং একটা আলাদা ফটোশ্যুটের জন্য জায়গা রেখেছিল, যেটা হয় আর কি মডেলিংয়ের ক্ষেত্রে, বা যারা মেকআপ আর্টিস্ট তারা জানবে। তো আমাকে প্রথমে হেয়ারটা করে নিল, তারপরে আমি ড্রেসটা পরে নিয়েছিলাম, তারপর একে একে মেকআপ করবে। তবে আমরা দেখে যতটা ইজি মনে করি, ওই তো গিয়ে বসবো, সাজিয়ে দেবে, কি আর ব্যাপার, হ্যাঁ, কিন্তু এতটাও কিন্তু ব্যাপারটা ইজি নয়। আজকে সেটা আমি বুঝতে পেরেছিলাম, কারণ আমিও আগে মনে করতাম খুব ইজি এটা একটা জব প্রোফাইল, খুব সহজেই চুপচাপ বসে থাকবো, আমাকে সাজিয়ে দেবে, জাস্ট ফটো তুলবে কটা আর আমি পেমেন্ট পেয়ে যাব। কারণ এটা আমার পেইড প্রমোশনই ছিল ফার্স্ট টাইম, কিন্তু আমি পেইড ওয়ার্ক করেছি, আমি জানিয়েছিলাম।
তো তোমরাও যদি আমার প্রোফাইল থেকে এরকম কেউ মেকআপ আর্টিস্ট থেকে থাকো যারা চাইছো একটা ফ্রেশার্স মুখ যাদের ওপর তোমরা কাজ করতে চাইছো, তো তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, যোগাযোগ করতে পারো। তবে হ্যাঁ, পেইড ওয়ার্ক তবে একটা মিনিমাম রেঞ্জে রাখি, কারণ হচ্ছে আমি অ্যাজ এ ফ্রেশার বললাম যে ফ্রেশারদের যেরকম যা হতে পারে সেটা অবশ্যই আলোচনা সাপেক্ষ, এবং লোকেশনটা যদি আমার আশেপাশে হয় সেটা আমার জন্য খুব ভালো হয়, এই আর কি। তো দেখো দিদির কাজগুলো আমি দেখছিলাম, মানে এতটা এফোর্ট দিতে হয় একজন মেকআপ আর্টিস্ট হিসাবে, মানে এতভাবে শ্যুট করতে হচ্ছে। আসলে দিদি নিজেই শ্যুট করছিল, নিজেই মেকআপ করছিল, সমস্তটা একাই হ্যান্ডেলিং করছিল। যেটা তোমরা দেখবে যে স্টুডিওতে কি হয়, মেকআপের জন্য আলাদা থাকে, ফটোশ্যুটের জন্য আলাদা লোক থাকে এবং স্টাইলিংয়ের জন্যও আলাদা লোক থাকে, কিন্তু সবটাই দিদিকে নিজে করতে হচ্ছিল। আমি কিছুটা স্টাইলিং নিজে একটু হোমওয়ার্ক করেই গেছিলাম, যতটা যা পেরেছি আমি নিজের আউটপুটটা দেওয়ার চেষ্টা করেছি। তবে হ্যাঁ, খুব যে ভালো প্রিপারেশন ছিল আমার সেটা নয়, আমার স্কিন প্রিপারেশনও যে খুব ভালো রেখেছিলাম, কারণ এতটা জার্নি করেছি, স্কিন প্রিপারেশনও কিন্তু আমার সেভাবে ছিল না, বাট দিদি কিন্তু সমস্তটা ম্যানেজ করে নিয়েছে। আর দিদির ফেসবুক আইডির নাম রয়েছে দীপা ব্যাপারী, তোমরা যদি কেউ চাও একবার গিয়ে ভিজিট করে আসতে পারো। খুব ভালো ভালো মডেলদের নিয়ে এবং খুব ভালো ভালো লুক নিয়ে কাজ করেছে। তো সেখানে হয়তো আমি অ্যাজ এ ফ্রেশার জানি না কীরকম কী করেছি, বাট দিদির খুব পছন্দ হয়েছে আমার কাজ। আমরা বেশ কয়েকটা ফটো করেছি, রিলস তৈরি করেছি, সেগুলোও পোস্টেড হয়েছে, তোমরা দেখতেই পাবে। যদি কেউ চাও সেই ফেসবুক প্রোফাইলে যেতে পারো, অবশ্যই ফলো করে দিও প্রোফাইলটা। আর দিদি এই ধরনের কাজ করে থাকে মেকআপ আর্টিস্ট হিসাবে, তো তোমরা বুক করতে চাইলে অবশ্যই বুক করতে পারো তোমাদের অকেশনের জন্য, বা ধরো তোমাদের কোনো প্যাকেজ শ্যুট রয়েছে সেই হিসেবেও কিন্তু দিদি কাজ করে থাকে। আর অবশ্যই আমিও নিজেকে প্রমোট করতে চাইছি, যদি কেউ প্যাকেজ শ্যুট করছো, মডেল হিসাবে কাউকে প্রয়োজন মনে করছো, তো আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমি কন্ট্যাক্টে আমার প্রোফাইল ডিটেলস আমি শেয়ার করব, তোমাদেরকে কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দেব। তো তারপর আলোচনা সাপেক্ষ বললামই আগে। তবে আমার প্রথম এক্সপিরিয়েন্সের কথা আজ তোমাদের একটু শেয়ার করি, সেটা একেবারেই না করলেই নয়। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই ধরো 10টা 20 নাগাদ, আর ওখানে গিয়ে পৌঁছেছিলাম 12টায়, কারণ জ্যাম ছিল প্রচুর, কারণ বুঝতেই পারছো অফিস টাইম, তার উপরে মানে বৃষ্টি, কাদা, জল, আর আমি একটা নতুন জায়গায় যাচ্ছি, কোন দিকে অটো টোটো এগুলো একটু করতে আমার একটু সময় লেগে গেছে। তো পৌঁছেছিলাম 12টায়, আর আমাদের শ্যুট কমপ্লিট হয়েছে 5টা 40-এ। মানে বুঝতে পারছো টাইম পিরিয়ড কতখানি। মানে এই কাজগুলো আমরা দূর থেকে বসে বা আমরা যারা দেখি তারা ভাবি কী এমন কাজ সেজে গুজে ওই তো একটু হাত পা নাড়ানো, একদমই না। তুমি ভাবো যে 12টা থেকে 5টা পর্যন্ত প্রায় 5 ঘন্টা একটানা বসে থাকা কতটা ডিফিকাল্ট হতে পারে। তাছাড়াও মাঝে মধ্যে যারা মেকআপ করছে, মেকআপের তাদের বিভিন্ন ধরনের লুক ক্রিয়েট করে সেগুলোর এক একটা পিকচার নিতে হয়। ধরো আইসটা করে সেটার একটা পিকচার ক্লিক করা, লিপসটা করে সেটার একটা, হেয়ারটা করে ডিফারেন্ট। তাছাড়াও যে প্রোডাক্টগুলো আমার ওপরে ইউজ হয়েছে সেগুলোর একটা রিলস তৈরি করা বা ভিডিও ক্রিয়েট করা, কারণ সেও তো তার প্রমোশনের জন্যই কাজ করছে, আমাকে পে করছে। সে যদি নিজে কিছু এই মানে ভিডিও থেকে ইনকাম না করতে পারে বা রিচ হাই না করতে পারে বা নিজেকে প্রমোট না করতে পারে, তাহলে তো তার কোনো লাভ নেই না। তো আমি যখন মানে একদমই তো আমি সামান্য কাজ করেছি বলতেই পারো, প্রথম কাজ, আমি কোনো স্টুডিওতে যাইনি, আমি একদম হোমলি অ্যাটমসফিয়ারে কাজ করেছি, তাতেই এত কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি না কি বলবো। আর তোমরা যারা কাজ করো তারা তো অবশ্যই জানো। তো তোমরা যদি আমাকে কিছু সাজেশন দিতে চাও যে আমি নিজেকে কি করে, কারণ পরবর্তীতে আমার সাথে প্রচুর এখন কন্ট্যাক্টস আসছে এরপরে, তো আমি কাজ করতে ইন্টারেস্টেড রয়েছি। তবে হ্যাঁ, চুজ করে করব, কারণ খুব একটা সময় যায়, কারণ আমি তো আরও প্রফেশনের সাথেও যুক্ত রয়েছি, তো আমাকে সেই হিসেবে কাজ করতে হবে। তবে কাজ করতে আমি ইন্টারেস্টেড রয়েছি, আমার বেশ কয়েকটা অফার এসছে অলরেডি, তো আমি একটু চুজ করে নিয়ে সময় যেগুলো দিতে পারবো বা আমার
মানে আমার প্রোফাইলের সাথে যেগুলো ম্যাচ করবে, কারণ আমি একেবারে খুব যে ওয়েস্টার্ন লুকগুলো রয়েছে সেগুলো আমি ক্রিয়েট করতে চাইছি না, বা দূরে কোথাও গিয়ে আউটডোর শ্যুট রয়েছে অনেকটা দূরে, সেটা আমি চাইছি না। ওয়ান ডেতে যদি রিটার্ন আসা পসিবল হয় সেগুলো আমি করতে পারি, কারণ আমি তো একটা ফ্যামিলির মধ্যে থাকি, সেটাও আমাকে মাথায় রাখতে হবে। তো সব কিছু মিলিয়ে আজকের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। আর আমার যারা ফ্যামিলি মেম্বার রয়েছে, যারা আমার ভিডিও দেখছো, বাট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করলে যারা ভাবছো যে আমি একদিনে সেলিব্রিটি হয়ে যাব, সেটা একদমই নয়। তোমরা আমাকে সাপোর্ট করছো, আর সাপোর্ট করলে মনে জানো তো আলাদা একটা শক্তি পাওয়া যায়। এটাও কিন্তু মানে এক প্রকার তোমার একটা কি বলবো, একটা পুণ্য অর্জন করা, যে তুমি কাউকে এগিয়ে যেতে কিছু অন্তত সাহায্য করছো। বাট মানুষ এখন ওটাই করতে পারে না। অনেক মানে আমি জানি আমার জানা চেনা মানুষজন, কাছের মানুষজন অনেকেই আমার ভিডিও দেখে, হয়তো রেগুলারলি দেখে না, বাট দেখে মোটামুটি আমি কি করছি না করছি তারা জানে মোটামুটি, কিন্তু কি ওই লাইক কমেন্ট করতে ভয় পায়। যাই হোক না কেন, যদি তোমরা মনে করো যে হ্যাঁ একটু সাপোর্ট করলে মেয়েটা এগিয়ে যেতে পারে, চেষ্টা করছে যেহেতু, তাহলে তোমরা চেষ্টা মানে আমাকে একটু সাপোর্ট করতেই পারো। আর যারা আমার অচেনা রয়েছে, বহু মানুষ আমাকে সাপোর্ট করো, প্লিজ আরও সাপোর্টের হাত বাড়িয়ে দিও, একটু কমেন্ট করো। আমার ভিডিওর যে রয়েছে সেগুলো আমি একটু হাই কোয়ালিটির করতে পারি, বা আমার ভাবনা চিন্তা আরও বেশি ডেভেলপড করতে পারি, নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি। যাই হোক, এখানে দেখো আমার লুক কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে কিছু শ্যুট করে নিচ্ছে, আর আমাকে কীরকম দেখতে লাগছে অবশ্যই জানিও। এটা আমার বললামই তো যে আমার রিসেপশনের লেহেঙ্গা, রিসেপশনের যে লুকটা ক্রিয়েট করা হয়েছিল সেটা একেবারে অন্যরকম। পরবর্তীকালে আমি এই লেহেঙ্গাটা কিন্তু আমার দাদার বিয়েতে পরেছি, আমার নিজের দাদার রিসেপশনের দিন পরেছি, সেটার একটা লুক ক্রিয়েট করে দিয়েছিল আমার যে মেকআপ আর্টিস্ট, পার্সোনাল মেকআপ আর্টিস্ট আমার আছে, সে করে দিয়েছিল। পরবর্তীকালে আমি যে বাড়িতে থাকি সেই দাদার যখন বিয়ে হয়েছিল এই ডিসেম্বরেই, তখনও আমি কিন্তু এই লেহেঙ্গাটা পরেছি, মানে এই 3-4 বারই পরা হলো লেহেঙ্গাটা। তো সেখানে আমি নিজেই লুক ক্রিয়েট করেছিলাম অ্যাজ এ মানে আমি মেকআপ আর্টিস্ট হিসাবে নিজের লুক নিজে ক্রিয়েট করেছিলাম, কারণ সেভাবে আমার পছন্দ হচ্ছিল না। তো এখানে আজকে দিদি আমার একটা লুক সেট করলো, রিসেপশন লুকস বলতে পারো, বা অ্যানিভার্সারি লুকস যেটাই বলবে, সেরকমই একটা মানে অ্যানিভার্সারি লুকই দিয়েছে আমার। তো সেরকমভাবে আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করো। আর যেহেতু এটা ডিজিটাল কোনো ক্যামেরায় নয়, এটা জাস্ট ফোনে শ্যুট করা, আমি যতটুকু পেরেছি, দিদি তো ফোনে শ্যুট করছিলই, আমিও আমার পাশের স্ট্যান্ডটা রেখে শ্যুট করছিলাম যতটুকু যা পেরেছি, হয়তো সবটা দেখাতে পারিনি। তবে কেমন লাগছে অবশ্যই জানিও। আমরা বাইরে গিয়েও সানলাইটে কিছুটা শ্যুট করেছি, আর ইনডোর শ্যুটই হয়েছে, দিদি কিছু ব্যাকগ্রাউন্ড সেট করে রেখেছিল। তো চলো, এখানে দেখো আমার মেকআপ ডান হয়ে গেছে। এবারে আমার কিছু পোজ সিলেক্টেড করে রেখেছে বা কিছু রিলস, সেগুলোর ওপরে আমাকে করতে হবে। তো চলো বাদবাকিটা পরে বলছি। তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়েই এসছে, আর 2-1টা শ্যুট করবো, পিকচার আসবে, তারপরেই কমপ্লিট। আচ্ছা, এটা কি আমাদের স্পিডটা কি মানে অনেক স্লো মোশনে ওটা করবো? দেখো, এটা ভিডিওগুলো বাড়াতে সুবিধা হবে, তোমাকে দেখাই। মানে এটা তোমার বলতে সুবিধা, কিন্তু ওটা হয়ে যাবে নর্মাল। এটা আমার খুব ভালো, একদম ভালো।
এখানে আমাদের মোটামুটি হয়ে গেছে মেকআপ লুকে। এরপর দেখো একটা মেকআপ রিমুভাল লুকে আমাকে দেখাচ্ছিল যে এইরকম রিলস, একটা রেফারেন্স রিলস আমাকে দেখাচ্ছিল যে এরকম ভিডিও আমি করতে চাইছি, তুমি একটু করে দাও। তো আমাকে 3-4 বার মানে রিটেক নিতে হয়েছে। বুঝতেই পারছো একটা রেফারেন্সেস চাইছে, সেই ধরনের ভিডিও করতে চাইছে। তো 3-4 বার টেক নিয়ে আমরা কিন্তু আলটিমেটলি খুব ভালোভাবে করতে পেরেছি। তো তোমরা যদি এইসব রিলসগুলো দেখতে চাও, অবশ্যই দীপা ব্যাপারী বলে যে ফেসবুক প্রোফাইল রয়েছে, সেখানে তোমরা ফলো করতে পারো এবং রিলসগুলো অবশ্যই দেখতে পারো এবং তার কাজগুলোও দেখতে পারো। শুধু যে আমার উপরে ওয়ার্ক করেছে তা নয়, আমি তো আগেই বললাম সে বিভিন্ন বড় বড় মডেলদের ওপরেও কিন্তু কাজ করেছে। তো এই দেখো একটা ফেস মানে মেকআপ রিমুভাল একটা ভিডিও শ্যুট হচ্ছিল। তো মোটামুটি তখন বেজে গেছে 5টার বেশি, 5:10 আমি বলেই দিয়েছিলাম যে আমাকে মোটামুটি 5:30টায় ছাড়তে হবে, কারণ আমার 6টা থেকে পড়ানো, বাট 5:30 হয় না, 12টায় পৌঁছেছি, 5:30টায় পসিবল হয় না। সেটা আমি মানে আগে তো বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি। আর শাশুড়ি মা বাড়িতেই রয়েছে, তাকে রেখে এসেছি, আলাদা একটা টেনশন রয়েছে। তো সকালবেলা সেদ্ধ ভাত কোনো রকমে নাকে মুখে খেয়ে বেরিয়ে এসেছিলাম। সকালে শাশুড়ি মায়ের টিফিন একটু রেডি করে দিয়ে, তারপরে দুপুরে কি রান্না হবে সবটা গুছিয়ে দিয়ে, তো দুপুরে তেমন কিছুই খাওয়া হয়নি। দিদি অবশ্য বলেছিল যেহেতু আমার মানে মঙ্গলবার রয়েছে, মঙ্গলবারে আমি নিরামিষ খাই। তো দেখো একটা নিরামিষ চপের দোকান থেকে স্যান্ডউইচ আর হচ্ছে ক্যাপসিকাম পকোড়া কিনে নিয়েছিলাম, ওটাই খেয়েছি। বাড়িতে তো চলে এসেছি, সন্ধ্যে 7টার সময় এসেছি। এসেই দেখছি বাচ্চারা বসে রয়েছে পড়বে বলে, তো ওদেরকে বসিয়ে রেখে ও গেছিলো আনতে আমার এই বাস স্ট্যান্ডের এখানে। মানে অনেকটা জার্নি হয়ে যায়, তো মানে কেটে জার্নি, একবারে যাওয়ার কিছু নেই, আছে বাস আছে, বাসটা আমি পাইনি। যাই হোক, আজকের দিনটা তো এইভাবেই কাটালাম। বাড়ি এসছি, এসে পড়ালাম, তারপর এখন মুড়ি খাবার। ওরা মা তো একটু অসুস্থ, মায়ের গ্যাস হয়েছে, তো মায়ের জন্য আর ওর জন্য ও বললো মুড়ি খাবে, চোখ পুরো কালি, তো মুড়ি খাবার করবো। আর আমার জন্য ভাত রয়েছে, দুপুরে ভাত করেছিলাম, সেই ভাত একবারে খেয়ে নেবো। যে তরকারি রয়েছে ওগুলো দিয়ে খেয়ে নেবো। আর আলু কাটবো, এখন আলু কেটে আলু ভাজা করবো মায়েদের জন্য, এটাই প্ল্যানিং রয়েছে। আবার শুনছি ভাই আসবে, ভাই আর ভাইয়ের এক বন্ধু, যে বন্ধু যে হসপিটালে দেখা হয়েছিল, ওরা আসবে। তো দেখা যাক কখন কি আসে। এখন তো বাজে প্রায় রাত 9টা-12, জানি না কখন আসবে। তো মাও শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে, মায়ের মাথাটা যন্ত্রণা করছে, গ্যাসে আর কি, গ্যাসের সমস্যা আছে, তো গ্যাসে। তো যাই, রাতের খাবারের আবার জোগাড় করি। আর দুপুরবেলা তেমন কিছুই তো খাওয়া হয়নি, দেখলে তো অটোয় আস্তে আস্তে ওই একটু চপ ভাজাভুজি। আর সকালে যাওয়ার সময় সেদ্ধ ভাত করে নিয়েছিলাম ঝটপট করে। তো টায়ার্ড তো রয়েছি, বুঝতেই পারছো। তো রাতের রুটি তরকারি সমস্তটা হয়েছিল। আর ভাই আর ভাইয়ের এক বন্ধু এসেছিল, ওই 11:15 নাগাদ ওরা এসেছিলো, 11টা বাজে তখন হয়তো বা। তো ওদের জন্য একটু মিষ্টি ব্যবস্থা করেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।